আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আপনারা ইমেজ অথবা ফাইবার গিগ এসইও করবেন। ফাইবার গিগ এবং এসইও দুই পদ্ধতিতে করা যায়, একটি হচ্ছে লোকাল ভাবে আর একটি হচ্ছে ফটোশপ দিয়ে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে ফাইবার গিগ অথবা ইমেজ এসইও করবেন। তো এখানে শুধু ইমেজ আর ফাইবার গিগে নয়, এখানে যে কোনো ধরনের ইমেজ তারপর অডিও ভিডিও ফাইল সহ আপনি এসইও করতে পারবেন। ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, এক কথায় ফাইবার প্ল্যাটফর্মে বা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করার আগ্রহী আছে তাদের সকলেরই এই বিষয়টি জানা খুবই জরুরি। কারণ ইমেজ এসইও না করলে আপনার ফাইবার গিগ র্যাঙ্কে যাবে না, আপনি কাজ পাবেন না। তো এর জন্য আপনাকে অবশ্যই ইমেজটি এসইও করতে হবে। আর আপনার ফাইবার গিগটি যাতে কেউ নিজের বলে দাবি করতে না পারে, এর জন্য আপনাকে এটি অবশ্যই এসইও করতে হবে। সো গাইস, শুধু ফাইবার গিগে নয়, আমি মাঝে মাঝে ইউটিউবে থাম্বনেল এভাবে এসইও করি, ইউটিউবে আপলোড করি। এতে করে আমি অনেক ফলাফল পাই। আমার যে কিওয়ার্ড গুলো দিয়ে আমি এসইও করি সেই কিওয়ার্ড গুলো আমার হাই ভলিউম র্যাঙ্কের থেকে চলে যায়। তো আপনারা যদি ইউটিউব ভিডিও এসইও টিউটোরিয়াল গুলো সম্পূর্ণ ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন। ওখানে আপনি প্লেলিস্ট আকারে স্টেপ বাই স্টেপ সবকিছু এসইও শিখতে পারবেন। অথবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে আপনি সরাসরি ইউটিউব এসইও 2023 আমাদের যে কোর্সটি আছে সেই কোর্সের মধ্যে গিয়ে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। সো বন্ধুরা, আজকে আমি মূলত দেখাবো ইউটিউব থাম্বনেল এসইও করে। এই প্রসেসেই আপনি ফাইবার গিগ, তারপরে ইমেজ যে কোনো ফরম্যাটের, জেপিজি, পিএনজি, যে কোনো ফরম্যাটের অডিও ফাইল, আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার গুলো সহ যে কোনো ধরনের ইমেজ বা ফাইল আপনারা সঠিকভাবে এসইও করতে পারবেন। তো ভিডিওটি অনেক বড় হবে, আমি চেষ্টা করবো যাতে খুব অল্প সময়ের মধ্যে ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিতে পারি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে ইমেজ অথবা ফাইবার গিগ অথবা যে কোনো ধরনের ফাইল এসইও করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা নরমালি ইমেজ ফাইলগুলো এসইও করবেন। সো গাইস, এর জন্য আপনাকে আপনার ফটোশপটি ওপেন করে নিতে হবে এবং ফটোশপের মধ্যে আপনারা যে থাম্বনেল তৈরি করেন, থাম্বনেল বা ফাইবার গিগ বা যে কোনো ধরনের যে ইমেজ গুলো আপনারা ডিজাইন করেন, সেই এইভাবে ডিজাইন করতে হবে। তো আমি এখানে দেখুন আমার একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল এখানে ডিজাইন করেছি এবং এই থাম্বনেলটাই আজকে আমি এসইও করে দেখাবো। তো ইমেজ এসইও করার আগে অবশ্যই আপনাকে কিওয়ার্ড গুলো ভালোভাবে নিতে হবে, কারণ এখানে তো হঠাৎ করে আপনারা কিওয়ার্ড খুঁজে এসিও করলে আপনাদের সময় বেশি লাগতে পারে। তো আপনারা আগে আপনাদের যে ডেস্কটপের যে নোটপ্যাড আছে, যখন আমি এখানে আপনাকে দেখাই আমার এই যে নোটপ্যাড, তো আমি নোটপ্যাডের মধ্যে আগে হলো টাইটেল, ডেসক্রিপশন আর অন্যান্য বিষয় ট্যাগগুলো সবগুলো এখানে সেভ করে নেই, তারপর এসইও করি। তো আমি যদি এখানে ওপেন করি, আমার একটা ফাইল এখানে সেভ করা আছে। তো আমি ডেস্কটপে এই যে, তো এটা হচ্ছে আমার এই থাম্বনেলটি হচ্ছে টাইটেল, তারপরে ডেসক্রিপশন এবং ট্যাগ আর কিছু ইউআরএল আমি এখানে রাখছি। তো মূলত এই কিওয়ার্ড গুলো দিয়ে আজকে আমি আপনাদের এই ইউটিউব থাম্বনেলটি এসইও করে দেখাবো। ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে আপনারা এই ইমেজ গুলো এসইও করতে পারবেন। তো এইভাবে আপনারা থাম্বনেল তৈরি করে নেবেন। নেওয়ার পর এই যে উপরে যে ফাইল আছে, ফাইলের মধ্যে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে একবারে শেষের দিকে দেখুন, এখানে যে ফাইল ইনফো দেখা যাচ্ছে, এই ফাইল ইনফোতে ক্লিক করবেন। একটু সময় লাগবে। ফাইল ইনফোতে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের অনেকগুলো অপশন চলে আসলো। দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো এই যে বেসিক, তারপর ক্যামেরা ডাটা, অরিজিন, আইপি, পিসি, এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা এসইও করে দেখব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই এই বেসিক লেভেলে। তো এই বেসিক লেভেলে অবশ্যই আমাদের ভালোভাবে কাজ করতে হবে। তো প্রথমে এখানে দেখুন ডকুমেন্ট টাইটেল, এখানে ডকুমেন্ট টাইটেল বলতেছে। তো ডকুমেন্ট টাইটেল হিসেবে আমি এখানে যে কিছু টাইটেল নিয়ে রাখছি, এখানে দেখুন এই যে টাইটেল। তো আমার যেহেতু এটা ভিডিও হচ্ছে ইউটিউবের কাট, ইন স্ক্রিন এবং সাবটাইটেল অ্যাড করার বিষয়ে, তো এই টাইটেলটি আমি এখানে এখন কপি করে পেস্ট করব। তো আমি এখানে কপি করে নিলাম, দেন এখানে আমি পেস্ট করব। তো আমার টাইটেলটি এখানে হয়ে গেল। তো এরপর হচ্ছে অথর। তো অথরের জায়গায় আপনারা আপনার নাম দিবেন, যেহেতু আমার এটা থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল, তাই আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিব। আপনার যদি ফাইবার গিগ হয় তাহলে আপনি আপনার যে ফাইবারে যে আপনার নামটি দেওয়া আছে, ইউজার নামটি, সেই নামটি এখানে দিয়ে দিবেন। অথবা আপনি যদি ফেসবুকের জন্য কোনো ইমেজ ইচ্ছে করেন, তাহলে আপনি ফেসবুকের যে প্রোফাইল বা প্রোফাইলের যে ইউজার নেমটি আছে সেটি এখানে দিয়ে দিবেন। তো আমার যেহেতু এটি একটি থাম্বনেল, তাই আমি আমার চ্যানেলের ইউজার নেমটি দিব। আমার চ্যানেলের ইউজার নেম হচ্ছে vidclever। তারপর অথর টাইটেলের জায়গায় আমি আবার এই সেম নামটি দিয়ে দিব। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে আপনার প্রোডাক্টটি কি বিষয়ে। যদি আপনারা ফাইবার গিগ ইমেজ এসইও করেন, তা আপনার ফাইবার গিগটি আসলে কি বিষয়ে আপনি তৈরি করছেন, ডিজিটাল মার্কেটিং না ভিডিও এডিটিং না গ্রাফিক্স ডিজাইন। যদি আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেন, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু এখানে কিওয়ার্ড লিখবেন, যেমনটা আমরা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে লিখি সেম ভাবে এখানে লিখতে হবে। যদি
ভিডিও এডিটিং বিষয় হয় তাহলে সেই বিষয়ে লিখতে হবে। তো আমি যেহেতু থাম্বনেল এড করতেছি, আমি আগে থেকে এখানে কিছু রেখেছি, তো আমি জাস্ট কপি করব আর এখানে পেস্ট করব। তো আমি এখানে লিখছিলাম, দেখেন যেহেতু আমার এটা হচ্ছে হাউ টু অ্যাড কার্ট, তো আমি এখানে লিখছি অ্যাড কার্ট অর আই বাটন, তারপরে আমি কমা দিয়েছি, তারপর ইন স্ক্রিন এন্ড সাবটাইটেল টু ইউটিউব ভিডিও ইনক্রিজ ইউটিউব ভিডিও ভিউজ। এভাবে আপনারা ডেসক্রিপশনটি লিখবেন। যদি আপনারা ডিজিটাল মার্কেটিং বিষয়ে যদি আপনার প্রোডাক্টটি হয়ে থাকে তাহলে আপনি লিখবেন যে আই এম এইসব বিষয়ে আর কি লিখবেন। তো এরপর হচ্ছে রেটিং, এখানে আপনারা রেটিং দিয়ে দিবেন। আমি এখানে 5 স্টার রেটিং দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন ডেসক্রিপশন রাইটার, তো ডেসক্রিপশনটি কি লিখেছে, যেহেতু এটা আমি লিখলাম, এটা এখানে আমি আমার নামটি দিব। তো এখানে আমি হাফিজ ইসলাম দিলাম। এরপর হচ্ছে মেইন কিওয়ার্ড, সেম আপনারা ইউটিউব অথবা ফাইবার গিগের যে কিওয়ার্ড গুলো দেন সেগুলো এখানে ব্যবহার করবেন। তো আমি কিছু কিওয়ার্ড এখানে রেখেছি, কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে কপিরাইট নোটিশ। কপিরাইট নোটিশে আপনারা আপনার ইউজার নেম দিতে পারেন। একটি বিষয় আমি বলে রাখি, আপনি যে বিষয়ে রিলেটেড আপনি ইমেজ এসিও করবেন সেই বিষয়ের রিলেটেড যদি আপনি ফাইবার গিগের দিয়ে থাকেন তাহলে ফাইবার অ্যাকাউন্টের যে ইউজার নেম আছে সেটি দিবেন। যেহেতু আমার এটি ইউটিউব থাম্বনেল তাই আমি আমার ইউটিউবের যে ইউজার নেমটি আছে সেটি এখানে দিচ্ছি, vidclever দিয়ে দিলাম। এরপর হচ্ছে কপিরাইট ইনফো ইউআরএল, এটি হচ্ছে মেইন একটা পয়েন্ট কপিরাইট ইস্যুর জন্য। তো এটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো এখানে আপনারা কি দিবেন, এখানে আপনার যদি ফাইবারে গিগ হয়ে থাকে তাহলে আপনার ফাইবারের যে অ্যাকাউন্টের প্রোফাইলের যে ইউআরএলটি আছে সেটি কপি করবেন, কপি করে এখানে দিবেন। তো আমি যেহেতু এটি ইউটিউবের দিচ্ছি তাই আমি ইউটিউবের যে ইউআরএলটি আছে সেটি এখানে দিব। ইউআরএল কিরকম হবে আপনাদের এখানে আমি একটু দেখিয়ে দিই। আমি এখানে দুইটা ইউআরএল নিয়েছি। প্রথমটি হচ্ছে ইউটিউবের, দেখুন এখানে www.youtube.com/vidclever, আর ফেসবুকেরটা হবে www.facebook.com/ আমার যে নামটা আছে হাফিজ ইসলাম .bd। যদি আপনাদের ফাইবার হয় তাহলে এখানে হবে www.fiverr.com/ আপনার ইউজার নেমটি হবে। তো এটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমি আমার ইউআরএলটি চ্যানেলের ইউআরএলটি কপি করলাম, আর অবশ্যই আপনার প্রোফাইলের ইউআরএলটি দিবেন, কোনো ড্যাশবোর্ড বা অন্য কোনো কিছুর ইউআরএল এখানে দিবেন। এখন যদি আমার এই ইমেজটি কেউ ব্যবহার করে তাহলে আমার এই ইউআরএলটির মাধ্যমে আমাকে শনাক্ত করবে, আর যেই ব্যবহার করবে তাকে একটা কপিরাইট নোটিশ দিবে। তো এটা হলো আমাদের এই বেসিক লেভেলটা এখানে এ পর্যন্ত শেষ হয়ে গেল। এখন আমরা এটাকে ওকে দিব, ওকে না দিয়ে আমরা এই বাকিগুলোতে যাব না, জাস্ট এখানে ওকে প্রেস করব। ওকে হয়ে গেল, দেন আমরা এখন আবার এখানে যাব। তো ফাইল ইনফো, দেন দেখুন ফাইল ইনফোর মধ্যে আমাদের এগুলা সবগুলো এখানে শো করতেছে। এরপর আমরা যাব ক্যামেরা ডাটার মধ্যে। তো ক্যামেরা ডাটার মধ্যে তেমন কিছু নাই, এখানে আপনাকে কিছু দিতে হবে না। তো আমরা কাজ করব অরিজিনের মধ্যে, এখানে আমাদের কিছু দিতে হবে। অরিজিনের মধ্যে এখানে দেখুন প্রথমে ডেট ক্রিয়েটেড, আপনি কবে এটা তৈরি করেছেন সেটি। তো আমি আজকের ডেটটি এখানে দিচ্ছি 18/10/2023 দিয়ে দিলাম। তারপর এখন হচ্ছে সিটি, আপনি কোন সিটিতে বসবাস করেন সেটি দিবেন। যেহেতু আমি রংপুরের মধ্যে আছি তাই আমি এখানে রংপুর দিলাম। তারপরে হচ্ছে স্টেটের জায়গায় আপনারা ডিস্ট্রিক্ট দিবেন। তো আমি যেহেতু রংপুর আছি, এটা রংপুর সদর, তাই আমি রংপুর দিব, রংপুর দিলাম। তারপর হচ্ছে কান্ট্রি, আপনারা বাংলাদেশ দিবেন। কেউ যদি অন্য দেশ থেকে দেখেন তাহলে আপনাদের নিজের দেশের নামটি ব্যবহার করবেন। তো ক্রেডিট লাইনের মধ্যে আমরা আমাদের ইউজার নেমটি দিব। ইউজার নেমটি হচ্ছে vidclever। আমরা যেখানে যেটি দিব আপনাদের বলে দিব, আপনারা সেভাবেই দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর সোর্সের মধ্যে আমরা আবার সেম ইউজার নেমটি ব্যবহার করব, vidclever। এখানে আরেকটা আমি দিই vidcv। তো এরপর হচ্ছে হেডলাইনের মধ্যে আপনারা টাইটেলটি ব্যবহার করবেন। তো আমি এখানে আমাদের টাইটেলটি আমি কপি করব, তো আমি টাইটেলটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি ট্যাগ অথবা ডেসক্রিপশন দুটোই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আমার যে প্রোডাক্ট ডেসক্রিপশনটি আছে সেটি এখানে দিব, আপনারা চাইলে দুটাই এখানে ব্যবহার করতে পারেন। তো আমি ইন্ট্রোডাকশনের মধ্যে প্রোডাক্ট ডেসক্রিপশনটি দিলাম। এরপর হচ্ছে ট্রান্সমিশন রেফারেন্স, এই ট্রান্সমিশন রেফারেন্সের মধ্যে আপনি ইউজার নেমটি দিবেন EIDCLEDEF। তো এরপর আমরা আবার এখানে ওকে পেজ করব। ওকে পেজ না করে অন্য জায়গায় গেলে আমাদের সব ক্যান্সেল হয়ে যাবে, তাই আমাদের ওকে পেজ করতে হবে। তারপর হচ্ছে আইপিটিসি। তো আইপিটিসির মধ্যে এখানে দেখুন প্রথমে ক্রিয়েটর দেখাচ্ছে। তো ক্রিয়েটর কে আসলে ক্রিয়েট করে, তো এখানে যেহেতু আমি এগুলো ক্রিয়েট করি তাই আমি আমার নামটি এখানে দিয়ে দিব।
হাফিজ ইসলাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্রিয়েটর জব টাইটেল। তো ক্রিয়েটর আসলে কি করে, তো আমি আসলে কি করি, আপনি আপনি আসলে কি করেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড গিগের ইমেজ এসইও করেন, তাহলে লিখবেন যে ডিজিটাল মার্কেটার, বা ভিডিও এডিটর হয়ে থাকলে ভিডিওগ্রাফার অথবা কন্টেন্ট ক্রিয়েটর, আর যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড হয়ে থাকে তাহলে গ্রাফিক ডিজাইনার দেবেন। তো আমি এখানে যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করি, তাই আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর। তো কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাড্রেস আমাদের দেওয়ার দরকার নেই, কারণ ইতিমধ্যে আমরা অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তারপর সিটিও আমাদের দেওয়া লাগবে না, কারণ আমরা সিটি মানে দিয়ে দিয়েছি ওটাই। আর এখানে যেগুলো আছে ইমেল আপনি দিতে পারেন, মেইল। তো আমি আমার মেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি, myteaching8। তারপর ওয়েবসাইট আপনাদের থাকতে দেবেন, না থাকলে নাই। ডেট ক্রিয়েটর আমাদের দেওয়া লাগবে না, এগুলো বাকিগুলো কিছু দেওয়া লাগবে না। তারপর আমরা যাবো আইপিটিসি এক্সটেনশনের মধ্যে যাবো। তো আইপিটিসি এক্সটেনশনের মধ্যে আসার পর প্রথমে এখানে দেখাচ্ছে পার্সন শোন। তো পার্সন শোনের জায়গায় আমরা ইউজার নেম অথবা প্রোডাক্ট ডেসক্রিপশন দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করব। তো আমি ইউজার নেমটি এখানে ব্যবহার করব। তারপর এগুলো আপনাদের কিছুই করা লাগবে না, এগুলো এরকমই থাকবে। এরপর হচ্ছে জিপিএস ডাটা, এগুলো কিছু করা লাগবে না। তারপর হচ্ছে অডিও ডাটার মধ্যে এখানে দেখুন টাইটেলটি আমাদের এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর আপনারা এখানে আর্টিস্টের নাম দিতে পারেন। তো আর্টিস্ট হিসেবে আমি এখানে হাফিজ ইসলাম ব্যবহার করব, আপনিও আপনার নামটি এখানে দিতে পারেন। তো অ্যালবাম দেওয়ার দরকার নেই, দেওয়ার দরকার নেই। কম্পোজারের জায়গায় আমরা এখানে ইউজার নেমটি ব্যবহার করব, BIDCLETER, ইউজার নেমটি ব্যবহার করলাম। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার, এখানে আমরা ইউজার নেমটি ব্যবহার করব। দেন রিলিজ ডেট আমাদের দেওয়ার দরকার নেই। তারপর কমেন্টের মধ্যে আমরা অবশ্যই ট্যাগ ব্যবহার করব। তারপর হচ্ছে ভিডিও ডাটা, এগুলো আমাদের এখানে এখন আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা যখন ভিডিও কাজ করব। আর বাকিগুলো এগুলো আমাদের কিছু করা লাগবে না। দেন এরপর আমরা ওকে দিব। ওকে দিলে আমাদের ইমেজটি কিন্তু সম্পূর্ণ ভাবে এসইও হয়ে গেল। এখন যদি আমার এই থাম্বনেলটি কেউ ডাউনলোড করে ব্যবহার করে, তাহলে যে প্ল্যাটফর্ম ব্যবহার করবে সেই প্ল্যাটফর্মের যে অ্যালগরিদম আছে সে তাকে কপিরাইট ইস্যু দিবে। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো পার্সোনাল ইমেজ অথবা ফাইবার গিগ ইমেজ অথবা ইউটিউব থাম্বনেল, আমি যেমন ড্রা করি, অথবা আপনার ফেসবুক প্রোফাইলের যে প্রোফাইল পিকটা দেন, সেটাও আপনি এইভাবে এসে করে আপলোড করতে পারেন। এতে আপনার অনেক উপকারে আসবে, বিশ্বাস না হলে করে দেখবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন, কারণ নেক্সটে আমরা দেখাবো কিভাবে আপনারা নর্মাল পদ্ধতিতে ইমেজ এসইও করবেন এবং ভিডিও ফাইল এসইও করবেন। সো গাইস, এরপর এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর আপনারা এই যে ফাইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখন এটি চাচ্ছি যে আমি এটি সেভ করব। তো এর জন্য সেভ এ কপি আমি ক্লিক করব। করার পর আমি এখান থেকে সেভ অ্যাজ টাইপ, আমি আসলে কি ফরম্যাটে এটা সেভ করব সেটি সিলেক্ট করব। তো আপনারা এখানে জেপিজি অথবা পিএনজি যে কোনো ফরম্যাটে এটি সেভ করতে পারেন। তো আমি এটা জেপিইজি ফরম্যাটে সেভ করতেছি। দেন এরপর আপনি এখানে আপনার ডেস্কটপের ফাইলগুলো দেখাবে। তো আমি এখানে ডেস্কটপে রাখবো, ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পর এখন এই যে এখানে সেভে ক্লিক করবেন। তারপর আমার এটার আমি কোয়ালিটি সবসময় ম্যাক্সিমাম কোয়ালিটি দেই এবং ফাইল সাইজ অনেক লার্জ দেই। আমার ফাইলগুলো অনেক বড় হয় এবং কোয়ালিটিফুল হয়। আমার হচ্ছে ইমেজটা অনেক ক্লিয়ার আসে, জুম করলে তেমন একটা ফাটে না। তো আমি ওকে ক্লিক করলাম। দেন আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এরপর এটা হচ্ছে আমাদের থাম্বনেলটি, যেটা আমরা এসইও করলাম। এখন দেখুন, আমি যখন এটার মধ্যে মাউসের কার্সারটা রাখতেছি, তখন এখানে আমাদের কিছু ইনফরমেশন দেখাচ্ছে। এখানে দেখুন এই যে ডেট টেকেন 16/10/2023। তারপর হচ্ছে ট্যাগ, আমি যে ট্যাগ গুলো ব্যবহার করছি সেগুলো ইউটিউব ইন স্ক্রিন অ্যান্ড এগুলো মানে হাউ টু অ্যাড ইন স্ক্রিন, এগুলো এখানে দেখাচ্ছে। তারপর রেটিং 5 স্টার, ডাইমেনশনটা আমি কত রেখেছি 1280x720 এখানে শো করতেছে। তারপর সাইজ, তারপর হাউ টু মানে টাইটেলটা এখানে শো করতেছে। তো এরপর আমরা ইমেজটিতে লেফট ক্লিক করব, করে রাইট ক্লিক করলেই আমরা এখানে কিছু অপশন পেয়ে যাব। এখানে দেখুন প্রপার্টিজ যদি এখানে না থাকে তাহলে আপনারা এটিকে বড় করবেন, তাহলে প্রপার্টিজটা বের হয়ে আসবে। প্রপার্টিজ এর মধ্যে ক্লিক করব, করে এখন আমরা এখানে ডিটেইলসটি দেখব। তো এই যে ডিটেইলসে আমি ক্লিক করব। দেন এখানে আপনারা দেখতে পারবেন এই টাইটেল গুলো, ওই যে টাইটেল, তারপরে সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্ট, অথর, তারপর ডেট টেকেন, প্রোগ্রাম ফাইল, কপিরাইট, এই যে vidclever এখানে লেখা আছে।
এগুলো আপনারা সবকিছু এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো উপভোগ করার জন্য।